একজন কিশোর ছেলে চুপচাপ বসে আছে, যার বুকে কষ্ট কিন্তু চোখে অশ্রু নেই। এমন অবস্থায় তাকে জিজ্ঞেস করলো, কেমন আছো? ভালো আছি। এই মিথ্যাটা বলাতেই তখন তার সবচেয়ে কষ্ট হয়, কিন্তু তাও তাকে সেটাই বলতে হয়। কেউ জানে না তার ভেতরে কি ঝড় বইছে। চারপাশে সবাই ব্যস্ত, কিন্তু কেউই থামে না তার পাশে। একজন তরুণ ছেলে চুপ করে সবার মাঝে থেকেও যেন একা। এই একাকিত্ব, এই না বলা যন্ত্রণা মানসিক স্বাস্থ্যের সংকট হয়ে উঠছে কিশোর ও তরুণ ছেলেদের জন্য ভয়াবহ এক বাস্তবতা। আজকের তরুণ সমাজ কিভাবে মানসিকভাবে ভেঙে পড়ছে তা কি আমরা দেখছি? বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এক নীরব মহামারী, যার নাম মানসিক স্বাস্থ্য সমস্যা। বিশেষ করে ছেলেরা, তারা যেন এক অদৃশ্য দেয়ালের ভেতর বন্দী হয়ে আছে। তারা কাঁদে না, ভাঙে না, কিন্তু ভেতরে ভেতরে চুপি চুপি ভেঙে পড়ে। কেন ছেলেরা সাহায্য চায় না? কে দেবে তাদের ভরসা? বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 10 থেকে 19 বছর বয়সী প্রতি 7 জনের একজন ভুগছে কোনো না কোনো মানসিক রোগে। বিষণ্ণতা, উদ্বেগ, আচরণগত সমস্যা সবচেয়ে সাধারণ সমস্যাগুলো। আর 15 থেকে 29 বছর বয়সীদের মৃত্যুর তৃতীয় প্রধান কারণ আত্মহত্যা। ল্যান্সেট সাইকিয়াট্রি কমিশন বলছে 25 বছরের আগেই শুরু হয় 75% মানসিক সমস্যা। সবচেয়ে বেশি আঘাত হানে 15 বছর বয়সী। কিন্তু কিভাবে, কেন? এই প্রশ্ন অনেক দিন ধরে থেকে যাচ্ছে। ছেলেরা কেন এতটা চুপচাপ? আসলে সমাজ কি শেখায় ছেলেদের? সামাজিকীকরণের কথা বলে ছেলেদের শেখায় দুর্বলতা মানেই ব্যর্থতা। আবেগ দেখাতে গেলেই প্রশ্ন তোলে আর বলে, মেয়ে হয়ে গেছো নাকি? মেয়েরা কাঁদে, ছেলেরা না। নিজের সমস্যার সমাধান নিজেই করতে হয়। 2023 সালের এক গবেষণায় দেখা যায় ছেলেরা মেয়েদের তুলনায় 40% কম সাহায্য চায়। তারা শিখে যায় কাঁদা যাবে না, দুর্বলতা দেখানো যাবে না, নিজেই সমাধান করতে হবে। এই ধারণা, এই সমাজের চাপ তাদের ভেতরে ভেতরে গিলে ফেলে। অস্ট্রেলিয়ার প্রফেসর প্যাট্রিক ম্যাকগরি বলেন, গত 20 বছরে ছেলেদের মধ্যে মানসিক সমস্যার হার বেড়েছে, কিন্তু সাহায্য চাওয়ার প্রবণতা ভয়ঙ্করভাবে কমেছে। তিনি বলেন, অনেক ছেলে কেবল তখনই সাহায্য চায় যখন তারা চরম সংকটে পড়ে। কানাডার ডক্টর ওগ্রোগ নিজুক বলেন, সাহায্য চাওয়াকে অনেক ছেলেই ব্যর্থতা হিসেবে দেখে। এই সমাজ এই চুপ করে থাকাকে প্রশংসা করে, কিন্তু কি মূল্যে? ছেলেরা শুধু সাহায্য চায় না বলেই নয়, তারা অনেক সময় বুঝতেও পারে না কি হচ্ছে। তাদের শেখানো হয়নি আবেগ বোঝা কিভাবে হয়, অস্বস্তি প্রকাশ করতে হয় কেমন করে। অনেক ছেলে জানেই না সে মানসিক সমস্যায় ভুগছে। তারা ডাক্তারি পরিবেশে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তারা বন্ধুদের সাথে অনলাইনে নাম গোপন রেখে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তাই বিশ্বজুড়ে মানসিক স্বাস্থ্যসেবার নতুন মডেল তৈরি হচ্ছে। সাহায্য চাওয়াকে শক্তি, দায়িত্ব আর সচেতনতার অংশ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। অস্ট্রেলিয়ার অরিজিন সংস্থা এমন জায়গা তৈরি করছে যেখানে সাহায্য আসে, কথা হয়, কিন্তু হাসপাতালের মতো লাগে না। সংস্থাটি এমন পরিবেশ তৈরি করেছে যেখানে তরুণরা হাঁটতে হাঁটতে, গেম খেলতে খেলতে কথা বলতে পারে। এটাই সফট এন্ট্রি মডেল। সোশ্যাল মিডিয়া একদিকে সুযোগ দেয় সংযোগ, তথ্য, কমিউনিটি গড়ার, আবার একই সঙ্গে ছড়ায় টক্সিক ম্যানহুড বা বিষাক্ত পুরুষত্বের ধারণা। ম্যানোস্ফিয়ারের কন্টেন্ট যেখানে পুরুষ হওয়া মানেই শক্ত হতে হবে, দুর্বলতা মানেই ব্যর্থতা। মুভেম্বার ইনস্টিটিউটের গবেষণায় দেখা গেছে, যারা এসব কন্টেন্ট বেশি দেখে তাদের মানসিক অবস্থা আরও খারাপ হয়। ডক্টর সাইমন রাইস বলেন, সোশ্যাল মিডিয়ার ইতিবাচক দিকগুলো কাজে লাগাতে হবে, তথ্য ছড়িয়ে দিতে হবে, আশ্রয় দিতে হবে। গ্যালাপ জরিপ বলছে 15 থেকে 34 বছর বয়সী 1/4 পুরুষ দিন শেষে একাকিত্বে ভোগে। ডক্টর ওগ্রোগ নিজুক বলেন, একাকিত্ব আর জীবনের অর্থ না পাওয়াই সবচেয়ে বড় চাপ। তরুণ ছেলেদের দরকার বন্ধুত্ব, সংযোগ, নিরাপদ স্থান যেখানে তারা নিজের মতো করে কথা বলতে পারে। থেরাপি নয়, প্রতিদিনের সম্পর্ক, সেইখানে শুরু হোক মানসিক সুস্থতার যাত্রা। স্কুল মানেই এখন শুধু পঠন পাঠন নয়, এটি হতে পারে মানসিক স্বাস্থ্য সহায়তার প্রধান কেন্দ্র। অধ্যাপক মিনা ফাজেল বলেন, যখন সহায়তা দেওয়া হয় ছেলেরা উপকার পায়। তাদের জন্য স্কুল সংস্কৃতি হতে হবে সহানুভূতিশীল। আর তাই স্কুল হতে পারে সেই জায়গা যেখান থেকে পরিবর্তন শুরু হয়। সেজন্য স্কুলকে ছেলেদের উপযোগী করে তুলতে হবে। তাদের জায়গা দিতে হবে আবেগ প্রকাশের, বন্ধুত্ব গড়ার, নিজের ভালো মন্দ বোঝার। এমন স্কুল চাই যেখানে পাশের বন্ধু হয়ে উঠবে প্রথম সহায়তা। ছেলেরা শক্ত হয়, কিন্তু তার মানে এই না তারা কষ্ট পায় না। তাদের ভেতরের কষ্ট বুঝতে হবে, তাদের হাত ধরতে হবে। তরুণ ছেলেরা কাঁদে, তারা কাঁদতে জানে, তাদেরও ব্যথা হয়। তারা শুধু চায় একটু বোঝা হোক, একটু পাশে কেউ থাকুক। তাদের কাছে সাহায্য চাওয়া যেন লজ্জার না হয়ে সাহসের প্রতীক হয়। আসুন এমন সমাজ গড়ি যেখানে সাহায্য চাওয়া দুর্বলতা নয়, বরং সাহসের পরিচয়। মানসিক স্বাস্থ্য কারো একার লড়াই নয়,
এটা আমাদের সবার দায়িত্ব।